সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি আলোচনা করছি। অ্যাক্টিনোপটেরিজির আলোচ্য বিষয় হলো এক, অ্যাক্টিনোপটেরিজির সংজ্ঞা; দুই, অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য; তিন, বৈশিষ্ট্য মনে রাখার কোটেশন; চার, কন্ডিকথিস ও অস্টিকথিসের মধ্যে পার্থক্য; এবং পাঁচ, অস্টিকথিস শ্রেণীর কয়েকটি প্রাণীর নাম। অ্যাক্টিনোপটেরিজি গ্রিক শব্দ অ্যাক্টিস অর্থ রেইস বা রশ্মি এবং টেরিক্স অর্থ ফিন বা পাখনা নিয়ে অ্যাক্টিনোপটেরিজি শব্দটি গঠিত। অ্যাক্টিনোপটেরিজি শব্দটির অর্থ হল রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। জীবিত মাছের মধ্যে প্রায় 96% হল অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছ। এরা 10 মিলিমিটার থেকে 4 মিটার লম্বা এবং 1500 কেজি ওজনের হয়। অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য: এক, এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। দুই, দেহ সাইক্লয়েড বা টিনয়েড বা গ্যানয়েড আইস দ্বারা আবৃত। তিন, দেহের সকল পাখনা লম্বা ত্বকীয় রশ্মিযুক্ত, একে ল্যাপিডোটাকিয়া বলা হয়। চার, মাথার দুপাশে একটি করে ফুলকাস রন্ধ্র থাকে। পাঁচ, এদের দেহে কানকো থাকে। ছয়, এদের লেজ হোমোসার্কাল। সাত, দেহে বায়ুথলি বা পটকা বিদ্যমান। আট, এদের মস্তিষ্ক সেরেবেলাম, অপটিক লোব ও সেরেবাম দ্বারা গঠিত। নয়, দেহে 10 জোড়া করটিক স্নায়ু থাকে। 10, এদের মুখ ছিদ্র অগ্রপ্রান্তে অবস্থিত। 11, পটকার সাহায্যে শ্বসন চালায় এবং ভেসে থাকে। এবং 12, এরা এক লিঙ্গ এবং বহির্নিষেক ঘটে। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করব। চিত্রসহ দেখলে খুব সহজে বোঝা যাবে এবং দীর্ঘদিন মনে থাকবে। এক, এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। এটা অন্তঃকঙ্কাল, ইহা শুধু অস্থি দ্বারা গঠিত, সম্পূর্ণটাই অস্থি নির্মিত। দুই, দেহ সাইক্লয়েড বা টিনয়েড বা গ্যানয়েড আইস দ্বারা আবৃত। এই গোলাকার আইস এটা সাইক্লয়েড আইস, কাঁটাযুক্ত এটা টিনয়েড আইস, কাঁটাযুক্ত এটা গ্যানয়েড আইস। এই তিন ধরনের আইস অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছদের মধ্যে দেখা যায়। তিন, দেহের সকল পাখনা লম্বা ত্বকীয় রশ্মিযুক্ত, একে বলা হয় ল্যাপিডোটাকিয়া। লম্বা রশ্মিযুক্ত মনে হচ্ছে সকল পাখনাই, এই রশ্মিযুক্ত পাখনাকে বলা হয় ল্যাপিডোটাকিয়া। এটা একটা ল্যাপিডোটাকিয়া, এটা একটা ল্যাপিডোটাকিয়া, এটা একটা ল্যাপিডোটাকিয়া, এটাও ল্যাপিডোটাকিয়া। প্রত্যেকটাই ল্যাপিডোটাকিয়া নামে পরিচিত। চার, মাথার দুপাশে একটি করে ফুলকা ছিদ্র বা ফুলকা রন্ধ্র থাকে, এটা ফুলকা ছিদ্র। এপাশে একটা থাকবে আর
ওই পাশে আর একটা থাকবে, দুই পাশে দুইটা ফুলকা ছিদ্র থাকে। ফুলকা ছিদ্রের মধ্যে এই জাল জাল আকৃতির এই অংশগুলাকে বলা হয় ফুলকা। এই ফুলকার সাহায্যেই এরা পানি থেকে অক্সিজেন আলাদা করে নেয়। 5, এদের দেহে কানকো থাকে। এটা কানকো বা ঢাকনা, অপারকুলাম। এই কানকো বা অপারকুলাম দ্বারা এই ফুলকা ছিদ্র ঢাকা থাকে। 6, এদের লেজ হোমোসার্কাল। এটা লেজ হোমোসার্কাল। হোমো অর্থ সমান, লেজের এই শেষ প্রান্ত দুটি সমান, তাই একে বলা হয় হোমোসার্কাল। 7, দেহে বায়ুথলি বা পটকা বিদ্যমান। এটা বায়ুথলি, এটা বায়ুথলির বড় চিত্র। এই বায়ুথলি বা পটকা দেহের ভিতর থাকে। বায়ুথলিতে বায়ু জমা থাকে, বায়ু এদেরকে শ্বসনে সাহায্য করে, পানিতে ভাসতে সাহায্য করে। 8, এদের মস্তিষ্ক সেরেবেলাম, অপটিক লোব ও সেরেবাম দ্বারা গঠিত। এটা মাছের মস্তিষ্ক না, তারপরেও বোঝানোর জন্য এই চিত্রটা ব্যবহার করা হয়েছে। এটা সেরেবেলাম, এটা সেরেবাম, আর এখানে অপটিক লোব থাকে। এই তিনটি অংশ দ্বারা এদের মস্তিষ্ক গঠিত। 9, দেহের 10 জোড়া করটিক স্নায়ু থাকে। করটিক স্নায়ু সর্বদা জোড়ায় জোড়ায় থাকে। এই হলো এক জোড়া করটিক স্নায়ু, এটা আর এক জোড়া, এখানে আর এক জোড়া, দুই দিক থেকে জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়। এটা মাছের করটিক স্নায়ু না, শুধু বোঝানোর জন্য এই করটিক স্নায়ু দেখানো হয়েছে। এখানে 12 জোড়া আছে, কিন্তু মাছের করটিক স্নায়ু 10 জোড়া। 10, এদের মুখ ছিদ্র অগ্রপ্রান্তে অবস্থিত বা প্রান্তীয়। এই যে মুখ ছিদ্র আকারে শেষ প্রান্তে অবস্থিত, একে প্রান্তীয় মুখ ছিদ্র বলে। 11, পটকার সাহায্যে শ্বসন চালায় এবং ভেসে থাকে। এটা পটকা বা বায়ুথলি, এর মধ্যে বায়ু জমা থাকে, সেই বায়ু শ্বসন কাজে ব্যবহার হয় এবং মাছকে পানিতে ভাসতে সাহায্য করে। 12, এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং এদের বহির্নিষেক ঘটে। স্ত্রী প্রাণীরা ডিম ছেড়ে দেয়, এখানে ডিম ছেড়ে দিয়েছে, অনেক ডিম ছেড়ে দিয়েছে পানিতে। এরপর পুরুষ প্রাণীরা, মাছেরা এর উপরে শুক্রাণু ছেড়ে দিবে, বহির্নিষেক ঘটবে। কটেশন, কাঙ্ক্ষিত সেই কটেশন, বৈশিষ্ট্য মনে রাখার কটেশন, অস্টিকথিস শ্রেণী বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর কটেশন। বলছি, অস্থিসাইক্লোফুলকা কানকো হোমো পটকা। আবার বলছি, অস্থিসাইক্লোফুলকা কানকো হোমো পটকা। অস্থিসাইক্লোফুলকা কানকো হোমো পটকা। অস্থি, এদের অন্তকঙ্কাল অস্থি নির্মিত। সাইক্লো, এদের দেহ সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত। ফুলকা, এদের দুইটি ফুলকা ছিদ্র বা ফুলকা রন্ধ্র থাকে, অথবা এদের ফুলকা রন্ধ্র থাকে। কানকো, এদের দেহে কানকো থাকে, অথবা ফুলকা ছিদ্র কানকো দ্বারা আবৃত থাকে। হোমো, এদের লেজ হোমোসার্কাল। পটকা, এদের পটকা বা বায়ুথলি থাকে। কন্ডিকথিস ও অস্টিকথিসের মধ্যে পার্থক্য। 1, কন্ডিকথিসের অন্তকঙ্কাল তরুণাস্থি নির্মিত, অস্টিকথিসের অন্তকঙ্কাল অস্থি নির্মিত। 2, কন্ডিকথিসের দেহ প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে, অস্টিকথিসের দেহ সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 3,
কনডিকথিসে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। অস্টিকথিসে 1 জোড়া বা 2টি ফুলকা রন্ধ্র থাকে। 5 কনডিকথিসের দেহে কানকো থাকে না। অস্টিকথিসের দেহে কানকো থাকে। 6 কনডিকথিসের লেজ হেটারোসার্কাল, অস্টিকথিসের লেজ হোমোসার্কাল। 6 কনডিকথিসের বায়ুথলি বা পটকা থাকে না। অস্টিকথিসের বায়ুথলি বা পটকা থাকে। 7 কনডিকথিসের পুরুষ মাসে ক্লাস্পার থাকে। অস্টিকথিসের পুরুষ মাসে ক্লাস্পার থাকে না। 8 কনডিকথিসের পাখনা ল্যাপিডোটাকিয়া বিশিষ্ট না। অস্টিকথিসের পাখনা ল্যাপিডোটাকিয়া বিশিষ্ট। পার্থক্যগুলো চিত্রসহ দেখি, তাহলে খুব সহজে বোঝা যাবে। চিত্র ছাড়া বায়োলজি ব্যাখ্যা করা যায় না এবং সহজে বোঝা যায় না। 1 অস্টিকথিসে অন্তঃকঙ্কাল তরুণ অস্থি নির্মিত। এখানে অস্থি নাই, তরুণ অস্থি থাকে। অস্টিকথিসের কনডিকথিসের তরুণ অস্থি থাকে। অস্টিকথিসের অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা গঠিত। 2 কনডিকথিসের দেহ প্লাকোয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। এটা প্লাকোয়েড আঁশ। অস্টিকথিসের দেহ সাইকোলয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। এটা সাইকোলয়েড আঁশ। 3 কনডিকথিসে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। এখানে 5 জোড়া ফুলকা ছিদ্র আছে। অস্টিকথিসের 1 জোড়া ফুলকা ছিদ্র থাকে। দেহের দুই পাশে 2টি। 4 কনডিকথিসের দেহে কানকো থাকে না। অস্টিকথিসের দেহে কানকো থাকে। এটা কানকো। কানকো বা অপারকুলাম বা ঢাকনা। 5 কনডিকথিসের লেজ হেটারোসার্কাল অর্থাৎ সমান না অসমান। অস্টিকথিসের লেজ হোমোসার্কাল। হোমো মানে সমান, লেজের পাখনা সমান। 6 কনডিকথিসে বায়ুথলি বা পটকা থাকে না। অস্টিকথিসে বায়ুথলি বা পটকা থাকে। 7 কনডিকথিসে পুরুষ মাসে ক্লাস্পার থাকে না। এটা ক্লাস্পার কনডিকথিসে থাকে না, কিন্তু এটা অস্টিকথিস পুরুষ মাসে থাকে। সঙ্গম অঙ্গ। 8 কনডিকথিসের পাখনা ল্যাপিডোটাকিয়া বিশিষ্ট না। এটা ল্যাপিডোটাকিয়া, কিন্তু অস্টিকথিসের পাখনা ল্যাপিডোটাকিয়া বিশিষ্ট। এটা অস্টিকথিস মাস, ল্যাপিডোটাকিডা আছে যেহেতু। অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজে শ্রেণীর কয়েকটি প্রাণীর নাম, কয়েকটি মাছের নাম। 1 ইলিশ, জাতীয় মাছ ইলিশ। এর বৈজ্ঞানিক নাম টেনুওলোসা ইলিশা। টেনুওলোসা ইলিশা। 2 রুই মাছ, বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা। ল্যাবিও রোহিতা। 3 কাতলা, বৈজ্ঞানিক নাম কাতলা কাতলা। কাতলা কাতলা। 4 টাকি মাছ। টাকি মাছ, বৈজ্ঞানিক নাম চ্যান্না পাংটাটাস। চ্যান্না পাংটাটাস। 5 মাগুর মাছ। মাগুর মাছ, বৈজ্ঞানিক নাম ক্লারিয়েস বাটাকাস। ক্লারিয়েস বাটাকাস। 6 কই মাছ। কই মাছের বৈজ্ঞানিক নাম অ্যানাবাস টেস্টুডিনেয়াস। অ্যানাবাস টেস্টুডিনেয়াস। 7 চিতল মাছ। চিতল মাছ, বৈজ্ঞানিক নাম
নটোপটেরিয়াস চিতালা, নটোপটেরাস চিতালা। 8 পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ বৈজ্ঞানিক নাম পাঙ্গাসিয়াস, 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 পাঙ্গাসিয়াস। 9 মিগেল মাছ, মিগেল মাছ বৈজ্ঞানিক নাম সিরিনাস, 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 সিরিনাস। 10 বোম্বে ডাক, লইট্টা মাছ, বোম্বে ডাক বা লইট্টা মাছ এর বৈজ্ঞানিক নাম হারপাডন নেহারেআস, হারপাডন নেহেরেআস। 11 স্টারজন মাছ, স্টারজন মাছ বৈজ্ঞানিক নামটা একটু কঠিন, অ্যাসিপেনসার, অ্যাসিপেনসার অক্সিরিনকাস, অক্সিরিনকাস, অ্যাসিপেনসার অক্সিরিনকাস, অক্সিরিনকাস। 12 বোয়াল মাছ, বোয়াল মাছের বৈজ্ঞানিক নাম ওয়াল্লাগো আট্টু, ওয়াল্লাগো আট্টু। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।